आपका शुक्रिया अदा करते हो कब इधर हमारे साथ ग्रुप बनाए आप लोगों ने। এখন বর্তমানে তুরখাম বর্ডারের অবস্থা, এটা হচ্ছে তুরখাম বর্ডার। আমরা अच्छा अच्छा अरे आपका कौन सा है? हमारा गाड़ी उधर पीछे खड़ा है, इसका गाड़ी আলহামদুলিল্লাহ ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে এই মুহূর্তে আমি আছি আফগানিস্তানের মাটিতে। नहीं वो बांग्लादेश का बंदा तो अच्छा इंसान है, वो अच्छा। मुसलमान है। तुम्हारे रास्ते का दोस्त है। আচ্ছা ঠিক আছে। এখন টানেল দিয়ে ঢুকছি আমরা, হচ্ছে একটা টানেল। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই মুহূর্তে আমি আছি ফাইজাবাদ। সো ফাইজাবাদ থেকে আমি আজ যাচ্ছি আফগানিস্তান। সো এখান থেকে আমি যাব হচ্ছে পেশাওয়ার। সো পেশাওয়ার থেকে আবার ওইখান থেকে আফগানিস্তানের বর্ডারে যাওয়ার জন্য আরেকটা গাড়ি লাগবে। সো এই মুহূর্তে আমি আছি হচ্ছে বাস কাউন্টারের সামনে। সো আমি বাসে যাচ্ছি না, আমি যাব হচ্ছে এখান থেকে যে মাইক্রোগুলি ছাড়ে এই মাইক্রোতে করে যাব। সো এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এই যে কিছু মাইক্রো আছে। সো এই মাইক্রোতে করে আমি যাব। সো মাইক্রোতে ভাড়া নিচ্ছে হচ্ছে 650 রুপি করে। আর আমার পিছনে যে গাড়ি দেখা যাচ্ছে বাস, এই বাসগুলিতে নিচ্ছে হচ্ছে 850 করে। সো আমার মনে হয় বাস যেতে লাগে টাইম 3 ঘন্টা, আর এখান থেকে হচ্ছে আপনি যেই মাইক্রোতে যাবেন মাইক্রোতে যেতে টাইম লাগবে হচ্ছে আপনার 2 ঘন্টা। সো আমার 1 ঘন্টা সেভ। সো এখন আমি রাতের বেলা রওনা দিয়েছি, যে কারণে হচ্ছে আমি রাতে ট্রাভেল করতে খুবই পছন্দ করি, এই জন্য আমি রাতে যাচ্ছি। যারা দিনে যাবেন অবশ্যই দিনে যাওয়ার জন্য আপনি অনেক ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন। আর হচ্ছে এখান থেকে ফাইজাবাদে আসলে আপনি যে কোনো গাড়ি পাবেন। সো আমি একটু আপনাদেরকে একটু এই এরিয়াটা একটু দেখাই। এটা হচ্ছে চায়না যাওয়ার যে কাউন্টার, এই যে এখানে বাস দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে ফাইজাবাদের বাস টার্মিনাল। এখান থেকে হচ্ছে আপনি সব ধরনের গাড়ি পেয়ে যাবেন। আর সামনে গেলে আরও কিছু কাউন্টার পাবেন। আমাদের গাড়ি হচ্ছে এই যে এইটা। সো এই গাড়িতে যাব। এই যে এখানে হচ্ছে সবাই উঠতেছে গাড়িতে। হচ্ছে ফাইজাবাদ কাউন্টার। এই যে এটা হচ্ছে মেইন রোড। আর আমি যে এটা হচ্ছে মেট্রো, যেই ফাইজাবাদ ইসলামাবাদের যে মেট্রো, এটা হচ্ছে এই মেট্রো। সো আমি যাব এখন পেশাওয়ার, গাড়িতে উঠবো এখন। ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে গেছি, হাইওয়েতে আছি। তো যাচ্ছি, অবশ্যই সাথে থাকবেন আর দেখতে থাকবেন। ফাইনালি আমি এখন পেশোয়ারে। সো এখন এখান থেকে যাব আমি হচ্ছে তুরখাম বর্ডার। সো এখানে হচ্ছে আপনি যে কোনো সময়ে আসলে এখান থেকে যে ছোট ছোট যেই গাড়িগুলি আছে প্রাইভেট কার, বা যে এখানে 14 জন নিয়ে এগুলিও হচ্ছে তুরখাম বর্ডার পর্যন্ত যায়। সো আপনি এখান থেকেও যেতে পারবেন। আর এখান থেকে হচ্ছে প্রাইভেট কারে যদি যান তাহলে প্রাইভেট কারের ভাড়াটা একটু বেশি পড়বে, যেমন পার পারসন হচ্ছে আপনার 1000 করে পড়তে পারে। আর হচ্ছে আপনারা যদি আরেকটু চিপের ভিতরে যেতে চান তাহলে হচ্ছে আপনার এই যে এখানে দেখবেন যে মেন রাস্তায় যখন নামবেন ফাইজাবাদ থেকে যখন আসবেন এখানে, সো এই যে সামনে একটা মেট্রো দেখবেন। এই মেট্রোটা বর্ডার পর্যন্ত যেতে পারবেন না মেট্রো দিয়ে, বাট ওইটার কিছু আগে নামতে হবে। সো আমি হচ্ছে গাড়িতে যাচ্ছি না, আমি যাব আজ মেট্রোতে। সো মেট্রোতে ভাড়া কত নেয় সেটাও জানাবো আপনাদেরকে, আর কিভাবে যেতে হবে, কোন স্টেশনে নামতে হবে সেটাও আমি বলবো। মেট্রোতে আছি। সো এখান থেকে হচ্ছে আমি যে একটা টিকিট কাটবো এখন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে ফেললাম। সো আমি এখন ঢুকতেছি। এই মুহূর্তে আছি লাহোরাডা স্টেশন, পেশোয়ার। আর আমি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে কারখানো মার্কেট। এটা হচ্ছে আপনি যে তুরখাম বর্ডারের অনেক আগে নামতে হবে। যদি স্টেশনে কেউ মেট্রোতে কেউ যেতে চান তাহলে তাদের জন্য হচ্ছে এই সুবিধাটা। আর আমার টিকিট প্রাইস নিয়েছে হচ্ছে 60 রুপি এখানে। আর এটা হচ্ছে স্টেশনটা, এই যে চলে আসছে মেট্রো। সো আমরা হচ্ছে এখন মেট্রোতে উঠবো। সো এই যে এখন মেট্রোতে উঠছি আমরা। এখানকার মেট্রো ভিতরের দিকটা। শিশির ভাই, এখন সকাল 6টা বাজে।
আমি ফাইজাবাদ থেকে গাড়িতে উঠেছিলাম 3:30 বাজে। পেশোয়ারে আসার জন্য আমার টাইম লেগেছে 2 ঘন্টার মতো, কারণ আমি যেন হচ্ছে এখানে আসার পরে তুরখাম বর্ডারটা যেন আমি সকাল সকাল যেন হচ্ছে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারি, এজন্য আমি মূলত রাতের বেলা রওনা দিয়েছি। চলে আসছি অলমোস্ট। যে দেখা যাচ্ছে কারখানো মার্কেট যে স্টেশন, এই স্টেশনে তো আমরা এখন নামবো। এটা হচ্ছে কারখানো মার্কেট যে স্টেশন, এটা হচ্ছে ওই স্টেশনটা। আমি এখন কারখানো মার্কেট স্টেশন। সো আমি স্টেশন থেকে মাত্র বের হলাম। তো এখন এখান থেকে হচ্ছে আমার গাড়ি নিতে হবে আবার তুরখাম বর্ডারে যাওয়ার জন্য। তুরখাম বর্ডার যাওয়ার হচ্ছে একটা বাস স্ট্যান্ড। এখান থেকে হচ্ছে আপনি যে কোনো ওই যে গাড়ি, এখানে প্রাইভেট কার বলেন, তারপর ছোট মাইক্রো টাইপের গাড়ি কিছু দেখা যায়, এদিকে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর এদিকে হচ্ছে আপনি খুবই রিজনেবল প্রাইসে যেতে পারবেন, খুবই কম। ফাইনালি আমরা হচ্ছে গাড়িতে উঠে গেলাম। আমাদের হচ্ছে এখান থেকে তুরখাম বর্ডারে ভাড়া নিচ্ছে হচ্ছে 250 রুপি করে। এখন যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে জামরুদ। সো সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পাহাড়, অনেক বড় একটা পাহাড়। আর আশেপাশে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে একটা বাজার, একটা তারিখ, খুব পুরনো একটা গেট। এটা হচ্ছে পাহাড়, মানে চোখের সামনে এত বড় পাহাড়, আসলে কি বলবো, মানে বলার ভাষা নেই, এত সুন্দর। হচ্ছে একটা কবরস্থান, পাহাড়ের সাথেই অনেক বড় কবরস্থান এটা। আর এগুলি হচ্ছে এই পাশে সিরিয়ালে কিছু ভালো অনেক মুদি দোকান আছে আমাদের বাংলাদেশের মতো। এখন একদমই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে আমি পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, কিন্তু আসলে আমি তো গাড়িতে। দেখাই সম্পূর্ণ পাহাড়। আমার হচ্ছে তুরখাম বর্ডার যেতে অলমোস্ট 50 মিনিটের মতো টাইম লাগবে। দেখা যাচ্ছে একটা ট্রেনের লাইনের ব্যবস্থা, বাট এই ট্রেনের লাইনটা এখন বন্ধ আছে, কারণ এটা হচ্ছে 1862 সালে এটা হচ্ছে তৈরি হয়, বাট এখন বন্ধ হয়ে গেছে। আশেপাশে কিছু পাহাড়ি ঘর আছে দেখা যাচ্ছে, ছোট ছোট কিছু ঘর। পাহাড়ের ভিতরে হচ্ছে একটি কেল্লা, আর নিচে ওই যে দেখা যাচ্ছে কিছু গ্রাম টাইপের। পাহাড়ে দেখা যাচ্ছে একটি মসজিদ। আসলে আমি যদি পাকিস্তানে তাছাড়া হচ্ছে আফগানিস্তানে যদি না আসতাম, বুঝতামই না যে আসলে এতদিন দেখতাম টিভিতে, ইউটিউব চ্যানেলে দেখতাম যে আসলে পাকিস্তান, আফগানিস্তান অনেক সুন্দর একটা কান্ট্রি। আসলে সবসময় নিজের কাছে খুব মানে এমন কিছু মনে হতো যে যদি কখনো যেতে পারতাম, যদি কখনো যেতে পারতাম, জাস্ট এটা সবসময় ফিল করতাম। বাট আজকে আমি নিজেই এখানে চলে আসি দেখার জন্য। আসলে এখন আমি নিজের চোখে দেখে আসলে কতটা ভালো লাগছে, আসলে এটা ভাষা মানে নিজের এই ভাষাটা প্রকাশ করা যাবে। কতটা উপরে কারেন্টের লাইনের সিস্টেম করে রাখছে পাহাড়ের উপরে, তাও বাট লাইন নাই। বাট হচ্ছে তারা হচ্ছে লাইনের যেই পিলারগুলি এইদিকে খাড়া করে রাখছে, যেন ভবিষ্যতে এই দিক থেকে তারা লাইন ব্যবহার করতে পারে, এদিক দিয়ে যোগাযোগের ব্যবস্থা করতে পারে। এই ট্রেনের লাইনটা আসলে এটা নিয়ে অনেক বড় একটা হিস্টোরি আছে। সো আমি এটা নিয়ে আসলে এখন কোনো কথাই বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে মিনিমাম অনেক টাইম লাগবে। সো এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। অনেকক্ষণ পরে পাহাড়ের ভিতরে একটা বাজার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা বাজার। বেশি বড় না,
ছোট বাজার। ওয়েলকাম টু লান্ডি কটল। এই যে আরেকটা বাজার। নাম হচ্ছে লান্ডি কোটল। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে লান্ডি কোটলের বাস স্ট্যান্ড। এখান থেকে হচ্ছে এই যে গাড়ি, তারপর হচ্ছে এখানকার যে আশেপাশের দোকানপাট সব কিছুই এখানে আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ের মধ্যে, পুরো বাজারটা হচ্ছে পাহাড়ের মধ্যে, আর রাস্তাটাও পাহাড়ের উপর দিয়েই আসছে। সো আমরা হচ্ছে এখন আরেকটা গাড়ি নিচ্ছি বাজারে। এটা হচ্ছে দুম্বা, যেটা হচ্ছে বেসিক্যালি এশিয়ার কিছু কান্ট্রি সৌদি দুবাইতে পাওয়া যায়। একটা এই যে মাংসের দোকান। সো আমরা হচ্ছে কিছু নাস্তা করব, এই জন্য ভাবলাম আগে নাস্তাটা করে তারপর হচ্ছে গাড়িতে উঠবো। এই যে একটা সবজির দোকান এখানে। এখানে সবকিছুই পাওয়া যায়, মুরগি থেকে শুরু করে মাংস, দুম্বার মাংস, তারপরে হচ্ছে আপনার হোটেল, সবকিছুই আছে এখানে। আসলে এখানে হচ্ছে এতটা ঠান্ডা, মানে আমি কি বলবো, আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না। আমার হাতটা, শরীর পুরো একদম ঠান্ডা, একদম মানে জমে গেছে এমন একটা অবস্থা। কারণ হচ্ছে আমরা যত সামনে যাচ্ছি অতই হচ্ছে আপনার পাহাড়ের উপরে উঠতেছি, সো অতই ঠান্ডা আরো বেশি বাড়তেছে আর কি। সো আমরা এইদিকে হচ্ছে আপনার আপাতত হচ্ছে এই বাজারটার ভিতরে আছি, কিন্তু এখানকার ঠান্ডা দেখে মানে অবাক হয়ে যাচ্ছি যে আমরা যে আফগানিস্তানের হচ্ছে আপনার বর্ডারের সামনে যাচ্ছি। সো ওই বর্ডারের সামনের অবস্থাটা কি হবে, তো এটা নিয়ে আসলে মানে খুব টেনশনে পড়ে গেলাম। বর্ডারের জন্য আমরা গাড়ি নিলাম, সো এখন হচ্ছে যাব বর্ডারে আফগানিস্তানের। সো এটা হচ্ছে বাজার, আর বাজার থেকে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। इस बेत लगा होता है चूरी नहीं चूरी चूरी लगाया हुआ था उसको बोलते हैं तैमूर पारसी घाट और ये जो आ रहे हैं ना इन्हें सामने इसको इसको बोलते हैं मिचनी चेक पोस्ट। अच्छा, ये बहुत यार ये तारीखी मरकज है नहीं ये मिचनी चेक पोस्ट है কাছে চলে আসছি। ये टर्मिनल है যে ये अभी बयाना बना है। তুলখাম বর্ডারের খুব border। কাছাকাছি চলে আসছি। সো সামনে হচ্ছে বর্ডার, এটা হচ্ছে বর্ডারের রাস্তাটা। ये टर्मिनल है हाँ अभी अभी बना है। ও আচ্ছা, এই নিউ টার্মিনাল। नहीं ये टर्मिनल है আচ্ছা আচ্ছা देखो ये टर्मिनल है। আচ্ছা, এটা হচ্ছে নতুন টার্মিনাল बस ये বানানো कस्टम হয়েছে। हाउस है कस्टम हाउस ये अच्छा। वाला जगह है। ये जो है ना ये सामने হ্যাঁ, ये गोदाम है इसमें माल आएंगे इधर माल को जो है ना उतारेंगे हाँ। फिर उधर से आएंगे अफगान वाला गाड़ी इधर से माल को लोड करेंगे और जाएंगे। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আফগানিস্তানের যে কাঁটাতারের বেড়া দেওয়া পাকিস্তানের সাথে। এটা হচ্ছে পাকিস্তান আর ওইটার পাশে হচ্ছে আফগানিস্তান। এখন আপাতত আছি হচ্ছে পাকিস্তানের বর্ডারে। সো আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে ক্রস করব আফগানিস্তানের বর্ডার। সো সাথেই থাকেন। হচ্ছে যে তুরখাম বর্ডারের পাশে হচ্ছে চা পরোটা খাওয়ার জন্য হচ্ছে যে এখানের যেই দোকানপাট যেদিকে দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে আপনার যারা পাকিস্তানে ইসলামাবাদের ওইদিকে রাওয়ালপিন্ডি বা পেশাওয়ারের ওইদিকে যাবেন তারা হচ্ছে এখান থেকে গাড়ি নিতে পারবেন। আবার যারা হচ্ছে ওই দিক থেকে আফগানিস্তান ঢুকবে তারা আবার হচ্ছে এইদিকে আসবে। এটা হচ্ছে মূলত টার্মিনাল, এটা হচ্ছে বর্ডারের সাথে টার্মিনাল। এই যে এদিকের হচ্ছে দোকানপাট। এ কে হ্যাঁ ভাই? भाई चाय चाय চায়ে? हाँ चाय खावा दूध वाला আচ্ছা, पक्का का मत है। এদিকের হচ্ছে যেই দোকানপাটগুলি। कैसे है चाचा? अल्हम्दुलिल्लाह। क्या बोल रहे हैं आप बांग्लादेश के बारे में, बोलिए।
बांग्लादेश के बारे में कोई बात नहीं है। वो बांग्लादेश का बंदा तो अच्छा इंसान है, वो अच्छा। मुसलमान है। अच्छा और बांग्लादेश से क्रिकेट वो अच्छा खेलेगा। अच्छा अच्छा बांग्लादेश के बारे में और क्या क्या जानते हैं आप? हाँ हाँ क्या बोला? बांग्लादेश से बोलो मुझसे परवेज़ ले गया, अच्छा बांग्लादेश से चक्कर लगाए। हाँ बांग्लादेश का वीसा इस टाइम तो पाकिस्तान के लिए ओपन कर दिया। ओपन कर हाँ हाँ পাকিস্তানি ভাই হ্যালো তারা আমাদেরকে পেয়ে ভীষণ ভীষণ খুশি এবং তারা আমাদের মানে মেহমানদারি করলো, মানে কি করবে না করবে তারা ভীষণ খুশি আমাদেরকে পেয়ে। আসলে আমরা হচ্ছে এখন आया है, बहुत अच्छा लोग है और इधर आया है, अच्छा ये माहौल अच्छा लगा हमको। हाँ हाँ बहुत अच्छा लगा। कैसा बहुत पाकिस्तानी अच्छा कैसे है लगा। पठान? बहुत भाई दिल से अच्छे बहुत हैं? अच्छा लगा। हमने तो पहले जो हमका सोच था कि पाकिस्तानी लोग ऐसे है वैसे अच्छा नहीं है, बुरा है, अच्छा। हम जाएंगे तो हम प्रॉब्लम में फंस जाएंगे। नहीं, तो कोई अल्लाह का इधर शुक्रिया कोई करें problem नहीं है, कि किसी सारे को लोग भाई। हमसे हमको बहुत हेल्प कर रहे हैं এবং हम बहुत खुश है पाकिस्तानी लोग। दुनिया का सबसे सेफ कंट्री पाकिस्तान इनवाइट कर रहे हैं कि आप भी बांग्लादेश आ जाओ घूमने के लिए। ठीक है इंशाल्लाह हम विजिट करेंगे जरूर। Of course, of course. उधर जाओ उधर अब तो खुश है ना? बहुत खुश है भाई, बहुत नाराज खुश। तो नहीं है? नहीं 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 पठान कैसे है? अच्छे बहुत लोग हैं, बोलिए। पठान बहुत अच्छे हैं, आप लोग बहुत अच्छा इंसान है। बस ठीक है, मैं आपका शुक्रिया अदा करते हुए कब इधर हमारे साथ ग्रुप बना है आप लोगों ने, हाँ। हम आपको शुक्रिया अदा करते हैं। ये हमारे दोस्त है, तुम अब बांग्लादेश बारे में कुछ बोलो। बांग्लादेश के लोग बहुत अच्छे हैं, बांग्लादेश कैसे कैसे कंट्री अच्छे है? लोग हैं, जबरदस्त लोग, बिल्कुल अच्छे। थोड़ा बांग्लादेश के बोलो, बांग्ला से बोलो, আমি তোমাকে ভালোবাসি। बोलिए बोलिए। बस ये जबरदस्त लोग हैं, बांग्लादेश अच्छे लोग हैं। अभी भी जीतेगा बांग्लादेश। अच्छा अच्छा इंशाल्लाह। इंशाल्लाह हम उसको सपोर्ट करेंगे। अब हमारा भाई बांग्लादेश की टीम टफ है। यार जबरदस्त है, टिप टॉप। অনেকগুলো পাকিস্তান ভাই আমাদেরকে দেখে আসলে তারা আমাদের ভিডিওতে আসতে যাচ্ছিল, তো এই জন্য আমরা খুব তাদের সাথে কথা বললাম। তারা খুব আমাদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছিল। আমরা হচ্ছে বর্ডারের এই দিকে যাচ্ছি, তো এটা হচ্ছে আফগানিস্তানের বর্ডার। দেখা যাচ্ছে ওই যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে পাকিস্তানের। সো এটা হচ্ছে আফগানিস্তানের বর্ডার, এই যে সবাই দাঁড়িয়ে আছে। সো আমরাও এই দিক দিয়েই ঢুকতে হবে। দেখুন বর্তমানে তুরখাম বর্ডারের অবস্থা, এটা হচ্ছে তুরখাম বর্ডার। আলহামদুলিল্লাহ ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে এই মুহূর্তে আমি আছি আফগানিস্তানের মাটিতে। সো পিছনে ইমিগ্রেশন কমপ্লিট করে আসছি। সো ইমিগ্রেশনের আসলে ভিডিও করা এলাও না, সো এই জন্য আমি ইমিগ্রেশনের ভিতরটা হচ্ছে ভিডিও করতে পারি নাই। জাস্ট ওইখান থেকে বের হয়েই ইমিগ্রেশনের গেট থেকে আমি ভিডিও শুরু করেছি। তো এই মুহূর্তে আমি যাচ্ছি হোটেলের এই দিকে। তো আমি হচ্ছে গাড়ি নিব, গাড়ি নিয়ে আমার হোটেল যেখানে ওই দিকে যাব আর কি। হচ্ছে একটা স্টান, এখান থেকে হচ্ছে আপনার কাবুল, জালালাবাদ সব জায়গার জন্য এখান থেকে গাড়ি পাবেন। সো আমরা যাব হচ্ছে কাবুল, এখান থেকে আমি গাড়ি নিচ্ছি। সো গাড়ি যেতে ভাড়া কত পড়বে এটা আমি বলে দিব। যারা হচ্ছে এই তুরখাম থেকে হচ্ছে আপনারা হচ্ছে কাবুলে যাবেন, সো এদিকে হচ্ছে অনেক গাড়ি পেয়ে যাবেন। এই গাড়িগুলি হচ্ছে একটু ভাড়াটা বেশি নেবে, যেমন হচ্ছে পার পার্সন হচ্ছে আপনার 500 থেকে 600 টাকা। আর হচ্ছে এগুলাই যদি যান তাহলে হচ্ছে আপনার একসাথে 10 জন থেকে 12 জন যাবে, আপনার হচ্ছে ভাড়া নিবে হচ্ছে 300 350 টাকা করে নিবে আপনার কাবুল পর্যন্ত। সো আমরা যাচ্ছি এটাতে, কারণ হচ্ছে এটার মধ্যে শুধু অযথা এত টাকা দিয়ে কোনো লাভ নেই। आप एक गाड़ी का अच्छा अच्छा अरे आपका कौन सा है? हमारा गाड़ी उधर पीछे खड़ा है, इसके गाड़ी ओ अच्छा अच्छा तो तुम गाड़ी में बैठे हाँ ये गाड़ी में है इसमें हाँ। हम तुम्हारे रास्ते का दोस्त है। अच्छा ठीक है। সো তারা হচ্ছে এই আফগানিস্তানের হচ্ছে ভাই, সো আমার সাথে হচ্ছে তারাও যাবে। এখানকার এই যে দোকান, আর এই যে এদিকে হচ্ছে আরো কিছু গাড়ি ওই যে দেখা যাচ্ছে এখানে, যারা হচ্ছে কাবুল বা আশেপাশে আরো যেসব জায়গায় যাবে তারা হচ্ছে যে এদিকে। এটা হচ্ছে অনেক বড় সবচেয়ে এখানে ট্যাক্সি স্ট্যান্ড।
সো আপনারা নিজেদের মতো করে এখান থেকে হচ্ছে ভাড়া করে তারপরে হচ্ছে যেতে পারবেন। ফাইনালি আমরা এখন গাড়িতে যাচ্ছি কাবুল। সো দেখাবো যেতে যেতে পরিবেশটা কি কি আছে না আছে, বা এখানে পরিবেশটার সিস্টেমটা কি কি। এটা হচ্ছে আফগানিস্তানের পাহাড়। যেদিকে তাকাবেন ওইদিকেই পাহাড়, অনেক সুন্দর ভিউটা। এটা হচ্ছে বাটিকুর এরিয়া, এটা হচ্ছে একটা গ্রামের সাইড। তো এদিক দিয়ে হচ্ছে রাস্তা যাওয়ার। দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে। আমরা ছোট একটা ব্রেক নিয়েছি এই যে এখানে। এটা হচ্ছে একটা পাম্প। বর্ডার থেকে কবুল পর্যন্ত যেতে অলমোস্ট 4 ঘন্টার মতো টাইম লাগবে। সো সাথে থাকুন। এখন টানেল দিয়ে ঢুকছি আমরা। হচ্ছে একটা টানেল, হচ্ছে সম্পূর্ণ পাথরের কেটে তারপরে হচ্ছে এই টানেলটা বানানো হয়েছে। এটা হচ্ছে একটা পাথরের টানেল, দুই পাশেই পাথর। দুই পাশের যেই এরিয়াটা এগুলো সম্পূর্ণ হচ্ছে পাথর কেটে বানানো হয়েছে। এখন পাথরের উপর দিয়ে উঠবো। সম্পূর্ণ হচ্ছে পাহাড় কেটে এই রাস্তা বানানো হয়েছে। যে পাশে একটা হচ্ছে পাহাড়, আর পাশে হচ্ছে আপনার যে নদী, এই নদী পাশে সম্পূর্ণ হচ্ছে পাহাড়ের রাস্তা। এটা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আছি পাহাড়ের রাস্তায়, যেটা হচ্ছে পাহাড় কেটে বানানো হয়েছে। সো আসলে খুবই অন্ধকার, দেখা যাচ্ছে না তেমন একটা। সো এই যে পাশে হচ্ছে পাহাড়, এই পাশেও পাহাড়, মাঝখানে হচ্ছে রাস্তা। পাহাড়ের অনেক সুন্দর একটা রাস্তা। ফাইনালি কাবুল সিটিতে আমরা এখন, মেন সিটি যেটা কাবুল। আমরা হচ্ছে যে হোটেলের দিকে যাচ্ছি। তো সামনে হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট। তো এদিকে অলমোস্ট দোকান বন্ধ হয়ে গেছে আসলে, এই যে দেখা যাচ্ছে। আজকে হচ্ছে ওয়েদারের টেম্পারেচার আজকে হচ্ছে -1। সো আফগানিস্তানে বর্তমানে -1, 2, 3 চলতেছে। সো আজকে হচ্ছে 1। অনেক অনেক ঠান্ডা, মানে আমি বলে বুঝাতে পারবো না কি পরিমাণে ঠান্ডা। রাস্তা পার হচ্ছি, এই যে এটা হচ্ছে এই হোটেল। সো এই হোটেলে যাবো। তো ফাইনালি আমি এই মুহূর্তে আছি আফগানিস্তানের রাজধানী কাবুলে, আর আমি চলে আসি এখন আমার হোটেলে। সো আজকে এই পর্যন্ত দেখানোর ছিল, যতটুকু পেরেছি আমি ভিডিও ক্যাপচার করার, তথ্য দেওয়ার। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, গুড বাই।